দুইটা পেয়ারা ছিল বাদ রেখে লাইছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আইছি। কি ভাবতেছেন আজকেও পাঙ্গাস মাছ বা চিংড়ি মাছ কোনোটাই না, বা লবণের মাছও না। আজকে একদম একটা নতুন রেসিপি, যেটা হলো কলা গাছ দেওয়ার রেসিপি করবো। এই যে কলা গাছ কাটার জন্য যে দাওটা নিয়ে যেতেছি, আপনারা দেখতে থাকেন, আপনারা নিজেই দেখেন। গোড়া দি এই কাটি এই থাকুন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছের ভিতর থেকে আমরা এগুলো কি বাইর করে নিছি, এগুলো আজকে আমরা রান্না করব। সব কাজ মনে হয় সহজ, সব কাজ মনে হয় সহজ, মনে হয় যে কলা গাছ কাটা মনে হয় যে কত সহজ, কিন্তু আসলে সহজ না, এটাও অনেক কষ্ট। হারান হয়ে গেছি, এদের দেখতে রেখে দিছি, এটা পরে নিয়ে রান্না করবো। একসাথে তো আর এতগুলো খাওয়া যাবে না, এগুলো শক্ত হয়ে যাবে। আল্লাহ, তো এই যে এগুলো সব বের করে নিছি, আর এগুলো একদমই কষি। তো এই যে আমরা এগুলারে এভাবে পিস পিস করে কেটে নিতেছি। কাটতে অনেক সময় লাগে,
এই যে কাটতে নিতেছে। আর এই যেগুলো দেখেন এইভাবে আঁশ তুলতে হয়। এই যে তো এই যে আঁশগুলা এখন এই হাতের থেকে এভাবে বাইর করে নিতে হইব, নাহলে অনেকগুলো হইলে আর বাইর করা যায় না। আঁশগুলা যতই ছাড়াই নেই তারপরেও কিন্তু রান্না করার সময় অনেকটি আঁশ বেরোবো। আর ওগুলা কিভাবে বাইর করতে হইব সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখন সবগুলো এইভাবেই কেটে নিতেছি। তো এই যে এখন আমরা রান্নাটা করতে আইসা পড়ছি। আর এখন রান্নাটা করার জন্য প্রথমে আমরা এই যে অ্যাঙ্কর ডালগুলো আছে না, এই যে অ্যাঙ্কর ডালগুলো আমরা আদা সেদ্ধ করে নিছি। আর এগুলোর ভিতরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া যা দেওয়া দরকার সব দিয়ে দিছি। আর এখন এই আদা সেদ্ধ ডালের ভিতরে আমরা এগুলো দিয়ে দিব। তো এই ডালের ভিতরে এগুলা দিয়ে এখন আমরা ভালো করে সেদ্ধ করে নিব আগে। তো এই যে আমরা কাটার সময় তো আঁশগুলা ফালাইছি, যতটুকু আবার ছিল এই যে এভাবে একটা পরিষ্কার যে কোনো একটা লাঠি নিয়ে তারপরে এই যে এভাবে করে আঁশগুলা লাইরা সেরা ফালাই দিবেন। এই যে তো এভাবে করে এখন আমি আস্তে আস্তে সবগুলো ছাড়া নিব। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা মার গলায় নেই। তো এই যে এখন আমাকে এগুলা সেদ্ধ করে নিচে একবারে ভালো করে। তো এখন আমরা এগুলারে বাগার দিয়ে নিব। তাই এখানে যে পেঁয়াজ রসুন দিতেছি। তো এই যে আমাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিগুলো দিয়ে দিব। যায় তো এই ছিল আমাদের আজকের রান্না। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।